আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আরেকটা নতুন টিউটোরিয়াল নিয়ে আসছি। এটা স্পেশালি বাচ্চাদের জন্য করা। যে আমরা দেখি যে বাচ্চারা আর্ট কম্পিটিশন করে স্কুলে। তো আমরা ছোটোবেলাতে আমরা ওরকম আর্ট কম্পিটিশন করছি। তো আমার হঠাৎ করে মনে হলো যে আমরা বাচ্চাদের জন্য কিছু করতে পারি। তো ওইটার জন্য একটা আঁকাবুকি নিয়ে আসছি। তো আমরা চলেন যাই, আমরা কী নিয়ে করব। প্রথম আমরা কিছু এলিমেন্টস ক্রিয়েট করব, ড্রয়িং এলিমেন্টস, যে কী স্ট্রাকচারগুলো আমরা করব এগুলো আগে আমরা ক্রিয়েট করব। চলুন আমরা ক্রিয়েট করি। আমরা লিখে নিলাম এলিমেন্টস অফ ড্রয়িং। এখন আমরা এখান থেকে যাব হইল একটা ট্রায়াঙ্গুলার নিলাম, একটা সার্কেল নিলাম, ট্রায়াঙ্গুলারটা একটু বড় করে নিই। সিমিলার সাইজ হলে ভালো হয়, সিমিলার সাইজগুলো করলে কাজ করতে সহজ হবে। তারপর আমরা স্টার নিয়ে নেব, তারপর একটা আর্ক নেব, কারণ আমাদের যে আর্টওয়ার্কটা ক্রিয়েট করার চিন্তা করতেছি, এটার জন্য আর্কের প্রয়োজন হবে। এর জন্য এলিমেন্টসের মধ্যে আর্ক নিয়ে নিলাম। এখন আমরা যেটা করব সেটা হলো কিছু কালার প্লেট নেব, যেগুলো আমাদের ওই আর্টওয়ার্কে কাজে লাগবে। এখানে আমরা 4টা আর্টওয়ার্ক প্লেট নিলাম। এটাকে একটু উপরে তুলে দিই। একটা এলিমেন্ট কালার্স অফ ড্রয়িং লিখে দিই, কালার্স অফ ড্রয়িং। এখন আমরা একটা গ্রেডিয়েন্ট নিব, যেহেতু আমরা রাতের একটা দৃশ্য করতে চাচ্ছি। তো রাতের দৃশ্যটা ডিপ ব্লু থেকে লাইট ব্লু হবে। চলুন আমরা আগে গ্রে করেছি, এখানে লিনিয়ার গ্রে করে নেব একটা গ্রেডিয়েন্ট করে নিব, লিনিয়ার গ্রেডিয়েন্ট। এখন এটা উপরটা ডিপ ব্লু করলাম, এটা লাইট ব্লু করব। এটা সন্ধ্যা রাতের চাঁদওয়ালা একটা রাতের দৃশ্য এরকম একটা। এখন আমরা আর যেহেতু রাত, অর্থাৎ গ্রের একটা প্রাধান্য এখানে থাকবে, তো আমরা গ্রেটাও সিলেক্ট করে নিচ্ছি। আমরা একটু দেখে নেব যে ব্লুটা কি পার্সেন্টেজে আছে। আমরা এখান থেকে কোডটা কপি করে নেব। কোডটা কপি করলে সিমিলার ব্লুটা আমরা পেয়ে যাব। কোডটা কপি করে গ্রেটা সিলেক্ট করে কোডটা পেস্ট করে দিলাম, দেখেন চলে আসছে। এখন আমরা চলে যাব হলো নিউ একটা আর্টবোর্ডে, যেটাতে আমরা আলটিমেটলি আঁকাআঁকিটা করব। আর্টবোর্ডটা আমরা 1000 পিক্সেল বা 1000 পিক্সেল করে দিলাম। একটু বড় হয়ে গেছে, আমরা একটু ছোট করে নিই, 1000 পিক্সেল বাই 1000 পিক্সেল। সিলেকশনে গেলাম। এবার একটা বক্স নেব, স্কোয়ার বক্স। এটাকে আমরা 900 পিক্সেল করব, যেন ওই মূল আর্টওয়ার্কের যাতে বড় না হয়, মানে ইজি ফোকাস হওয়ার জন্য, যে বেসিক আর্টওয়ার্কটা যেন চোখে লাগে ওটার জন্য। এটাকে আমরা সেন্টার লাইন করে নেব, সেন্টার লাইন করে নিলাম। এবার আমরা সিলেক্ট করলাম ওই রাতের দৃশ্যের জন্য ওই গ্রেডিয়েন্টটাকে। এটা লিনিয়ার গ্রেডিয়েন্ট করব, উপরে ডিপ থাকবে, নিচে লাইটার থাকবে। ডিপটা উপরে যাবে, লাইটারটা নিচে আসবে। আমরা একটু ডিপার করে দিলাম, মূল কালারটাকে টেনে নিচের দিকে নামায় দিলাম, তাতে করে ডিপনেসটা বাড়বে। এখন আমরা লিনিয়ারটাকে অ্যাডজাস্ট করে নিলাম।
আরেকটা নিয়ে আসব। এটা আমরা মানে সমতল অসমতল একটা ভূমি বোঝানোর জন্য নিচ্ছি। যেরকম পাহাড়ি এলাকায় দূর থেকে যখন আমরা চারটাকে দেখি তখন দেখবো যে অনেকগুলো অসমতল ভূমির মাঝখান দিয়ে পাহাড়ের ফাঁক দিয়ে চারটাকে দেখা যাচ্ছে। আমরা ওই সিনারিওটা ক্রিয়েট করার চেষ্টা করতেছি। এটা অ্যারেঞ্জ ফ্রন্ট করে দেব, ফ্রন্ট করে এটাকে একটা গ্রেস্কেল কালার দিব। এটা একটু ডার্ক ব্লুইশ হলেও খারাপ হয় না। আমরা মনে রাখতে হবে এটার স্ট্রোক কালারটা থাকবে না, স্ট্রোক কালারটা আমরা অফ করে দেব। স্ট্রোক কালার থাকলে জিনিসটা দেখতে ভালো লাগবে না, স্ট্রোক কালারটা অফ করে দেব। এটাকে আমরা ব্লুয়ে নিয়ে যাবো, ডিপ ব্লুর দিকে যাব। গ্রে সিলেক্ট করলাম। এখন এখান থেকে আমরা ডিপ ব্লু সিলেক্ট করব, ব্লু এর প্যাটার্ন থেকে ব্লু সিলেক্ট করে আরেকটা সোয়াস নিয়ে নেই আমরা কাজ করার সুবিধার্থে। ব্লু সিলেক্ট করলাম, ডিপ ব্লু। রাইট, এখন আমরা ডিপ ব্লুটা এখান থেকে পিক টুল দিয়ে সিলেক্ট করে নিলাম। এটা ঠিক আরেকটা অপোজিট করব, কারণ ভূমিগুলো যখন অসমতল হয় তখন দুইটা তিনটা ভূমি একই সাথে থাকে। তখন আমরা আরেকটা করলাম, এটাকে আমরা রোটেট করে নিব। রোটেট সিলেক্ট করে অল্ট ধরে ক্লিক করলে আমরা প্রিভিউ দিয়ে হরিজন্টাল ভার্টিক্যালি এটাকে আমরা ফ্লিপ করে নিলাম। ফ্লিপ করে এখন এটাকে আমরা মূল আর্টওয়ার্কের বরাবর টেনে দিব। একটু আনপ্রপোর্শনাল লাগলে আমরা এটাকে একটু প্রপোর্শন করে নেব, ধরে একটু হালকা প্রপোর্শন করে নেব। এটাকে একটু করে নিলাম আর্টওয়ার্ক বরাবর, এটা প্রপোর্শন করে নেব। এখন দুইটা ভূমির মধ্যে একটা শেডিং এর ব্যাপার থাকে, কারণ আমরা প্রথম যে ভূমিটা দেখি এটা লাইটার হবে পিছনেরটা থেকে। তাহলে এখানে আমরা একটু লাইটার ডিপ ব্লু বা ব্ল্যাকিশ ব্লু সিলেক্ট করতে পারি। আর ফ্রন্টটাকে আমরা অ্যারেঞ্জ করে ফ্রন্টে নিয়ে আসবো। অ্যারেঞ্জ ফ্রন্টে নিয়ে আসলাম। এখন আমরা যেটা করব, এখন আমরা একটা চাঁদ আঁকার চেষ্টা করব। যেহেতু এটা ভেক্টর গ্রাফিক্স, অতএব এখানে চাঁদের শেডটাকে আমরা সাদা করব। আর সাদার জন্য আরো দুইটা শেড আমরা ক্রিয়েট করব। কপি করে পেস্ট করব। আরেকটা সিলেকশনে যাব, কপি করব, পেস্ট করব। এখন দ্বিতীয়টাকে আমরা স্কেল আপ করে দিব 120, আর তৃতীয়টাকে আমরা করব হলো 130, মানে ইকুয়ালি 10 স্কেল করে বেশি করব। এখন এই দুটোকে আবার আমরা সাদার একটা ট্রান্সপারেন্সি নিয়ে আসবো, যেন ওই গ্লোটা বোঝা, চাঁদের যে গ্লোটা হয় আলো যখন ছড়ায় তখন দেখতে কেমন লাগে ওই জিনিসটা চিন্তা করেন। সেক্ষেত্রে আমরা এটার গ্লোয়িংটার জন্য ওটার ট্রান্সপারেন্সি কমা দেব। প্রথম শেডটার 50 করব, পরের শেডটা 30 করব। ওকে, এখন তিনটাকে আমরা সেন্টার অ্যালাইন করে নিই, সিমিলার অ্যালাইন করে নিই। এখন দেখেন চাঁদের গ্লোটা বোঝা যাচ্ছে। এখন যেটা করব, আকাশে কিছু তারা দিব, যেগুলো তারা
মেঘমুক্ত আকাশে তারা থাকে, আমরা মেঘমুক্ত আকাশই করতে চাচ্ছি। ট্রায়াঙ্গুলার দিয়ে আমরা কিছু গাছ আঁকার চেষ্টা করব। দুটো ট্রায়াঙ্গুলারকে আমরা অ্যালাইন করি গাছের পাতা বোঝানোর জন্য। পাহাড়ে যেরকম গাছ হয় একটু লম্বাটে টাইপের, একটু লম্বা লম্বা সরু লম্বা এরকম গাছ হয়, তো ওরকম একটা কিছু গাছ আঁকার চেষ্টা করব। এটাকে অবশ্যই গ্রে কালার দিতে হবে, কারণ রাতের বেলা গাছগুলোকে কালোই লাগে, কখনো সবুজ লাগে না। অনেক সময় ডিপ সবুজও দেওয়া যায়, পরবর্তী সময় আমরা আবার ডিপ সবুজও করতে পারি। চলেন আমরা আগে গ্রে দিয়ে আমরা আগে রিপ্লেস করে নিই, তারপর দরকার হলে কালারটা আবার চেঞ্জ করে নেব। কিছু পাহাড় আঁকার চেষ্টা করবো। আমরা ট্রায়াঙ্গুলার দিয়ে পাহাড় আঁকার চেষ্টা করব। ক্লোন টুল দিয়ে পাহাড়টাকে আমরা একটা আর্টওয়ার্ক করে একটা ফিক্স ইয়াতে নিয়ে আসবো, যেন এটা মুভ করতে এবং কালার দিতে সহজ হয়। কালারটাকে গাঢ় নীল করে দিব, যেন অন্যান্য কালারের সাথে মিলে। দরকার হলে আমরা একটা কালার প্লেট বানায় নেব পরবর্তীটা সময় দেওয়ার। দেওয়ার সুবিধার্থে এটাকে আমরা ফ্লিপ করে নেব। ফ্লিপ করে হরিজন্টালি ফ্লিপ করে নিলাম। দুইটা পাহাড় হয়ে গেল। দুইটা পাহাড়ের ফাঁকে একটা চাঁদ
আর এগুলো হলো ভূমি। এখানে ভূমি এবং পাহাড়ের মধ্যে একটা সিমিলার কালার চলে আসছে, এগুলো আমাদের একটু চেঞ্জ করে নিতে হবে। আমরা আগে একটা বক্স নিয়ে নিই এটাকে ক্লিপিং মার্কস করার জন্য, কারণ মূল আর্টওয়ার্কটা বুঝাইতে হলে আমাকে ক্লিপিং মার্কস করতে হবে। ক্লিপিং মার্কস না করলে এটা ভালো লাগবে না। এটাকে আমরা লক করে দিলাম, অ্যারেঞ্জ ফ্রন্ট করলাম, তারপর Ctrl+2 চেপে আমরা একে লক করে দেব। Ctrl+2 চেপে লক করে দেব। মূল আর্টওয়ার্কের প্রত্যেকটা এলিমেন্টসকে ধরে আমরা গ্রুপ করে নিলাম। গ্রুপ করে অ্যারেঞ্জ ব্যাক করে দেব। অ্যারেঞ্জ ব্যাক করে ওই লকটাকে ছাড়াবো, Ctrl+Alt+2। এবার ক্লিপিং মার্কস করে দেব। এবার চলে আসছে মোটামুটি আমাদের মূল আর্টওয়ার্কটা। এখন কিছু জায়গায় আমাদের কালার চেঞ্জের রিকোয়ারমেন্ট মনে হচ্ছে, আমরা এগুলো কালার চেঞ্জ করবো একটু। আমরা যখন এটাকে ডাবল ক্লিক করবো তখন এটা আইসোলেটেড হয়ে যাবে, তখন ইচ্ছা হলে আমরা কালারটা চেঞ্জ করে নিতে পারবো। এই জন্য আমরা সিমিলার কালার টোনটা সিলেক্ট করবো। সিমিলার অ্যাপিয়ারেন্সে হচ্ছে না, সিমিলার স্ট্রোক কালারটা সিলেক্ট করতে হবে। স্ট্রোক কালার, আচ্ছা এটা এক্সারসাইজ ফাইলটা আমরা এখানে অ্যাড করে দিব। আপনারা ইচ্ছা করলে ডাউনলোড করে নিতে পারবেন, লিঙ্ক দেওয়া থাকবে। তো মোটামুটি এই ছিল আজকের টিউটোরিয়াল। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।